ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হচ্ছে রোনালদো নাজারিও। বাদ পড়ছে দরিভাল জুনিয়র। ব্রাজিলের নতুন কোচ হবে পেপ গার্দিওলা। তাই এই সবের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2002 বিশ্বকাপ ফাইনাল 60 মিনিট পার হয়েছে, কিন্তু জার্মানির রক্ষণ ভাঙতে পারছে না ব্রাজিল। অবশেষে 67 ও 79 মিনিটে গোল করে ব্রাজিলের পঞ্চম ও সর্বশেষ ট্রফি এনে দেয় রোনালদো নাজারিও। ন্যাড়া মাথার এই কিংবদন্তি ব্রাজিলিয়ান কেবল এই ম্যাচই নয়, অসংখ্য ম্যাচে ব্রাজিলের ত্রাণকর্তা হয়ে এসেছেন। সেই রোনালদো আবারও ব্রাজিল দলে ফিরতে চান না, অবসর ভেঙে মাঠে নয়। এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে ব্রাজিল দলকে নতুন করে সাজাতে চান দা নাজারিও। 2022 বিশ্বকাপের পর থেকেই ঢুকছে ব্রাজিল ফুটবল। কোচ তৃতীয় চাকরি ছাড়ার পর একাধিক কোচ বদল হয়েছে, কিন্তু ব্রাজিলের ভাগ্য বদলেনি। কোপা আমেরিকা ব্যর্থতার পর এখন দরিভাল জুনিয়রের অধীনে বিশ্বকাপ বাছাই ঢুকছে সেলেসাওরা। ব্রাজিলের এই বেহাল দশার জন্য দায়ী করেছেন সভাপতি আর্নাল্ডো রদ্রিগেজকে। ফেডারেশনের অন্তঃকন্দলের জন্য কথা দিয়েও ব্রাজিলের কোচের দায়িত্ব নেননি কার্লো অ্যানচেলোত্তি। জনপ্রিয় সংবাদ মাধ্যম স্পোর্ট বলেছেন, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এবার হতে চান ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি। নির্বাচনে জয় পেলে জনপ্রিয় স্প্যানিশ কোচ ও সাবেক সতীর্থ পেপ গার্দিওলার সাথে ব্রাজিলের দায়িত্ব দিতে চান রোনালদো। ব্রাজিল ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে 2026 সালের মার্চে। তবে সিবিএফ এর প্রেসিডেন্ট নির্বাচন হবে 2025 সালে। ব্রাজিলের গণমাধ্যম বলছে, রোনালদো নির্বাচন করলে বিপাকে পড়বে বর্তমান সভাপতি রদ্রিগেজ। প্রিয় দর্শক, কে কে চান ব্রাজিলের সভাপতি রোনালদো নাজারিও হোক, কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।